সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কথা। ঠাকুর বলতেন, আমি ও আমার এই দুটি অজ্ঞান। আমার বাড়ি, আমার টাকা, আমার বিদ্যা, আমার এই সব ঐশ্বর্য, এই যে ভাব, এটি অজ্ঞান থেকেই হয়। হে ঈশ্বর, তুমি কর্তা, আর এসব তোমার জিনিস। বাড়ি, পরিবার, ছেলে পুলে, লোকজন, বন্ধু বান্ধব, এসব তোমার জিনিস। এই ভাব জ্ঞান থেকেই হয়। বড় মানুষের বাগানের সরকার বাগান যদি কেউ দেখতে আসে, তাহলে বলে এই বাগানটি আমাদের, এই পুকুর আমাদের পুকুর। কিন্তু কোনো দোষ দেখে বাবু যদি ছাড়িয়ে দেয়, তার আমের সিন্দুকটা লয়ে যাবারও যোগ্যতা থাকে না, দারোয়ানকে দিয়ে সিন্দুকটা পাঠিয়ে দেয়। বলে উনি হাসলেন। ভগবান দুইবার হাসেন, মানে দুই ধরনের কথা শুনলে হাসেন। এক, কবিরাজ যখন রোগীর মাকে বলে, মা ভয় কি, আমি তোমার ছেলেকে ভালো করে দেব, তখন একবার হাসেন, এই বলে হাসেন যে আমি মারছি আর এ কিনা বলে আমি বাঁচাবো। আর কবিরাজ ভাবছে আমি কর্তা, ঈশ্বর যে কর্তা এ কথা ভুলে গেছে। তারপর যখন দুই ভাই দড়ি ফেলে জায়গা ভাগ করে আর বলে এদিকটা আমার ওদিকটা তোমার, তখন ঈশ্বর আরেকবার হাসেন, এই মনে করে হাসেন আমার জগৎ ব্রহ্মাণ্ড, কিন্তু ওরা বলছে এই জায়গা আমার আর তোমার। তাকে কি বিচার করে জানা যায়? তার দাস হয়ে, তার শরণাগত হয়ে তাকে ডাক। বিদ্যাসাগর মহাশয়ের প্রতি সহাস্যে তিনি বলছেন, আচ্ছা তোমার কি ভাব? বিদ্যাসাগর মহাশয় মৃদু মৃদু হাসছেন, বলছেন, আচ্ছা সে কথা আপনাকে একলা একলা একদিন বলবো। তখন সবাই সে শুনে হাসছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন, তাকে পাণ্ডিত্য দ্বারা বিচার করে জানা যায় না। এই বলে ঠাকুর একটি গান ধরলেন। সেই গানটি হলো, কে জানে কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন। মূলাধারে সহস্রারে সদা যোগী করে মনন, কালী পদ্মবনে হংসসনে হংসী রূপে করে রমণ। আত্মারামের আত্মা কালী প্রমাণ প্রণবের মতন, তিনি ঘটে ঘটে বিরাজ করেন, ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন। মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড, তা জানো কেমন? মহাকাল জেনেছেন কালীর মর্ম, অন্য কে বা জানে তেমন। প্রসাদ ভাসে লোকে হাসে, সন্তরণে সিন্ধু তরণ, আমার মন বুঝেছে প্রাণ বুঝে না, ধরবে শশী হয়ে বামন। দেখলে কালীর উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড, তা জানো কেমন? আর বলছে স্বরদর্শনে না পায় দর্শন। পাণ্ডিত্যে তাকে পাওয়া যায় না, বিশ্বাসের জোর চাই, মানে বিশ্বাস আর ভক্তি চাই। বিশ্বাসের কত জোর সে এক গল্প শোনো। একজন লঙ্কা থেকে সমুদ্র পার হবে। বিভীষণ বললে, এই জিনিসটি কাপড়ের খুঁটে বেঁধে লও, তাহলে নির্বিঘ্নে চলে যাবে, জলের উপর দিয়ে চলে যেতে পারবে। কিন্তু খুলে দেখো না, খুলে দেখতে গেলেই ডুবে যাবে। সে লোকটা সমুদ্রের ওপর দিয়ে বেশ চলে যাচ্ছিল, বিশ্বাসের এমন জোর। খানিক পথ গিয়ে ভাবছে, বিভীষণ এমন কি জিনিস বেঁধে দিলেন যে জলের উপর দিয়ে চলে যেতে পারছি। এই বলে কাপড়ের খুঁটিটি খুলে দেখে যে শুধু রাম নাম লেখা একটি পাতায়। তো একটি পাতায় শুধু রয়েছে যেতে রাম নাম লেখা রয়েছে। তখন সে ভাবলে, এই জিনিস, ভাবাও যা অমনি ডুবে যাওয়া। কথায় বলে, হনুমানের রাম নামে এত বিশ্বাস যে বিশ্বাসের গুণে সাগর লঙ্ঘন করলে, কিন্তু স্বয়ং রামের সাগর বাঁধতে হলো। যদি তাতে বিশ্বাস থাকে তাহলে পাপই করুক আর মহাপাতকই করুক, কিছুতেই ভয় নেই। এই বলে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্তের ভাব আরোপ করে ভাবে মাতোয়ারা হয়ে বিশ্বাসের মাহাত্ম্য গাইছেন। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। নাসিক ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ, সুরাপান আদি বিনাশী নারী, এসব পাতক না ভাবি তিলেক ব্রহ্মপদ নিতে পারি। শ্রীরামকৃষ্ণ বিশ্বাস আর ভক্তি, তাকে ভক্তিকে সহজে পাওয়া যায়, তিনি ভাবের বিষয়। এই কথা বলতে বলতে আরও একটি গান তিনি শোনালেন। তারপর গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ হলেন। হাত অঞ্জলিবদ্ধ, দেহ উন্নত ও স্থির, নেত্রদ্বয় স্পন্দনহীন। সেই বেঞ্চের ওপর পশ্চিমাস্য হয়ে পা ঝুলিয়ে বসে আছেন। সকলে উদ্গ্রীব হয়ে এই অদ্ভুত অবস্থা দেখছেন। পণ্ডিত বিদ্যাসাগরও নিস্তব্ধ হয়ে একদৃষ্টে দেখছেন। ঠাকুর প্রকৃতিস্থ হলেন, মানে যখন তার সমাধি ভাঙল, দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার হেসে হেসে কথা বলছেন। ভাব ভক্তি এর মানে তাকে ভালোবাসা, যিনি ব্রহ্ম তাকেই মা বলে ডাকছে,
প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে, সেটা চাতরে কি ভাঙবো, হাঁড়ি বোঝো নারে মন ঠাড়ে ঠোরে। রামপ্রসাদ মনকে বলেছেন ঠাড়ে ঠোরে বুঝতে, এই বুঝতে বলেছে যে বেদে যাকে ব্রহ্ম বলেছে তাকেই আমি মা বলে ডাকছি। যিনি নির্গুণ তিনিই সগুণ, যিনি ব্রহ্ম তিনিই শক্তি। যখন নিষ্ক্রিয় বলে বোধ হয় তখন তাকে ব্রহ্ম বলি। যখন ভাবি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তাকে আদ্যাশক্তি বলি, কালী বলি। ব্রহ্ম আর শক্তি অভেদ, যেমন অগ্নি আর দাহিকা শক্তি। অগ্নি বললেই দাহিকা শক্তি বোঝা যায়, দাহিকা শক্তি বললেই অগ্নি বোঝা যায়। একটিকে মানলেই আরেকটিকে মানা হয়ে যায়, তাকেই মা বলে ডাকা হচ্ছে। মা বড় ভালোবাসার জিনিস কিনা, ঈশ্বরকে ভালোবাসতে পারলেই তাকে পাওয়া যায়। ভাব, ভক্তি, ভালোবাসা আর বিশ্বাস। বলে তারপরে তিনি আরও একটি সুন্দর গান সবার সামনে পরিবেশন করেছিলেন। অমৃত কাকে বলে, বেদে অমৃত যেটা বলেছে সেইটা কিভাবে কেন বলা হয়েছে সেটাই তিনি সেদিন সবাইকে বুঝিয়েছিলেন। সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী মায়ের জয়, জয় স্বামীজির জয়।